ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের বিভিন্ন সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে প্রথম দিনেই বগুড়া 2 আসনের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কক্সবাজার 2 আসনে জামায়াত ইসলামীর প্রার্থী HM হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া কক্সবাজার 1 আসনে বৈধ ঘোষণা করা হয়েছে সালাউদ্দিন আহমেদের মনোনয়নপত্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার 7টি সংসদীয় আসনের মধ্যে প্রথম দিনে বগুড়া 1, 2 ও 3 সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। প্রথম দিনেই বগুড়া 2 আসনের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়। কুমিল্লা 4 আসন থেকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে বলে অভিযোগ করেন তিনি। প্রশাসনের যেই আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে যেমন নির্মোহ, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষমূলক আমরা যেভাবে আচরণ প্রত্যাশা করি, আজকে পরে মনে হয়েছে যে নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে, প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে, সেটি আসলে এখন আমি শঙ্কা প্রকাশ করছি। কক্সবাজার 2 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল HM হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনে দলের মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামের 1, 2 ও 3 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে চট্টগ্রাম 1 মিরসরাই আসনে 3 জন, চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনে 3 জন, চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসনে 1 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ আসনে জামাতের প্রার্থীসহ 5 জন ও গাইবান্ধা সদর 2 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ 3 জন সহ মোট 8 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। গাইবান্ধা 1 আসনে জামাতে ইসলামী প্রার্থী অধ্যাপক মাজিদুর রহমান মাজেদ সহ মোট 5 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। আল ইমরান, 71।